ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ঢুকে পড়া ৩ ডাকাত আত্মসমর্পণ করেছেন। তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ডাকাত দল ব্যাংকটিতে ঢুকে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। তাদের অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করেন ৩ ডাকাত। র্যাব ১০ থেকে গণমাধ্যমে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তায় জানানো হয়, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করেন ৩ ডাকাত। সেই ৩ জন আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছেন। জানা গেছে, ভিডিও গেম ও মুভি দেখে অ্যাডভেঞ্চার হিসেবে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতির চেষ্টা করে ওই ৩ কিশোর। আটক করার পর তাদের কাছে ১৮ লাখ নগদ টাকা এবং ৪টি খেলনা পিস্তল ও ২টি দেশীয় ছুরি পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ লিওন মোল্লা নীরব, বয়স ২২ বছর, মোহাম্মদ আরাফাত, বয়স ১৬ বছর ও সিফাত, বয়স ১৬ বছর। তারা ৩ জনই কেরানীগঞ্জের বাসিন্দা। অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে একজন পুলিশ কর্মকর্তা জানান, কোনো এক কিডনি রোগীকে সাহায্য করতে তাদের ১৫ লাখ টাকা প্রয়োজন ছিল। এজন্য তারা ব্যাংকে ডাকাতি করতে যায়। বাকি ৩ লাখ টাকা দিয়ে আইফোন কেনার পরিকল্পনা ছিল তাদের। আটকদের মধ্যে নীরবের কাছে ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায়, তার নিজ জেলা গোপালগঞ্জ। এর আগে তাদের গ্রেপ্তারের পর কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হাসান জানান, জিজ্ঞাসাবাদে ৩ জন তাদের নাম বলেছে, তবে নামগুলো সঠিক কি না যাচাই বাছাই করা হচ্ছে। এদের মধ্যে ২ জনের বয়স ১৪ এবং একজনের বয়স ১৮ বছর বলে ধারণা করছি আমরা। এদিন বিকেল ৫:৩০টার দিকে ডাকাতদের ব্যাংক থেকে আটক করে একটি সাদা মাইক্রো বাসে করে নিয়ে যাওয়া হয়। এর আগে দুপুর ২টার দিকে ডাকাতরা ওই ব্যাংকে হানা দেয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংকটির আশেপাশের এলাকা ঘিরে রাখে। ঘটনাস্থলে থাকা র্যাব ১০-এর অধিনায়ক খলিলুর রহমান হাওলাদার উপস্থিত সাংবাদিকদের জানান, আলোচনার মাধ্যমে ডাকাত দলের সদস্যরা অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে ৩টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। ব্যাংকের ভেতরে থাকা জিম্মিদের মধ্যে কেউ হতাহত হননি। অর্থ লোপাটের ঘটনাও ঘটেনি। এর আগে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে ২ থেকে ৩ জন ডাকাত অবস্থান করছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ডাকাত দলের ব্যাংকের ভেতরে ঢুকে সেখানে থাকা সবাইকে খেলনা পিস্তল দিয়ে জিম্মি করে ডাকাতি করার চেষ্টা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ২টার দিকে ব্যাংকে ডাকাত দলের ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়ে। তখন এলাকাবাসী ওই এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে প্রথমে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে যায়। বিকেল ৪টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান।